যোগমায়া ভগবতী দেবী আজ নিশি প্রভাতকালে শ্রীরাধার মন্দিরে রাধারানীকে নিদ্রা হতে জাগাইয়ে দিলেন। যোগমায়ার কাজই হলো সকালবেলায় গিয়ে কে জাগানো, আর ওদিকে গিয়ে নন্দালয়ে গিয়ে গোবিন্দকে জাগানো। রাধারানী পালঙ্ক পরে ঘুম থেকে উঠে বসে আছে। ঠিক এমন সময় রাধারানীর সখীবৃন্দ, কারা? স্বতন্ত্রা সখী যারা, স্বতন্ত্রা সখী যারা, তারা সকলে আজকে এই প্রভাতকালে জটিলা মন্দিরে এসে উপনীত হয়েছে। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, ভদ্রা রাধারানীর কাছে এসেছেন সেবার মানসে। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা আইলা রায়েরো পাশে। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা আইল রাধার কাছে। যদি স্বতন্ত্রে তথাপি রাধারে অধিক পরাণ বাসে। যদি স্বতন্ত্রে তথাপি রাধারে অধিক পরাণ বাসে। বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো, বড় ভালোবাসে গো। রাধারানীকে তারা বড় ভালোবাসে গো, রাধারানীকে তারা সদাই জয় রাধে জয় রাধে বলে। রাধারানীকে জয় রাধে বলে, রাধারানীকে তারা সবাই জয় রাধে বলে, রাধারানীকে তারা সবাই জয় রাধে বলে ভালোবাসে গো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধারানীর জয় দিতে দিতে জটিলা মন্দিরে এসে উপনীত হয়েছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। তারা অতি প্রত্যুষে এসেছেন, প্রভাতকালে এসেছেন সেবার মানুষে। তাদের আসার হেতু কি? কেন এসেছেন? খেতে এসেছে? রসের কারবার করতে এসেছে? তারা সেবার মানুষে এসেছে। কি সেবা? দুটো হরি কথা। মায়ার সংসারে থেকে 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 আর ভালো লাগে না বাবা। সকাল থেকে যদি কানে দুটো হরি কথা ঢোকে, নিতাই গৌর হরি হরি বল, তাই অতি প্রত্যুষে তারা হরি কথা শোনার জন্য রাধারানীর মন্দিরে এসে উপনীত হয়েছে। এরা স্বতন্ত্রী সখী। রাধারানীর সখীদেরকে চার ভাগে ভাগ করা হলো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, একটা হচ্ছে সপক্ষ, এরা রাধারানীর ফেভারে কাজ করে। একটা হচ্ছে বিপক্ষ, রাধারানীর দিকে না, গোবিন্দের দিকে। সপক্ষ, বিপক্ষ। আর একটা হচ্ছে সুহৃদ পক্ষ, আর একটি হচ্ছে তটস্থা, অর্থাৎ স্বতন্ত্রা।
সেই স্বতন্ত্রা সখী এদেরকে নিয়েই হয় রসের কারবার। অর্থাৎ বৃন্দাবনে সবাই রাধা রানীর অনুগত হয়ে গোবিন্দ ভজন করতেন, কিন্তু স্বতন্ত্ররা রাধা রানীর অনুগত ভজন করতেন না, তারা সরাসরি গোবিন্দের সঙ্গে মিলিত হতেন। কিন্তু তবুও রাধা রানীকে তারা ভালোবাসতেন এই কারণে, গোবিন্দ যেহেতু রাধা রানীকে সব থেকে বেশি ভালোবাসেন। সর্ব কান্তা শিরোমণি আমার রাধা ঠাকুরান, তাই তারা জয় রাধে বলে ঢুকেছে বাড়িতে। সকালবেলায় হরিভক্তের বদন দর্শন করে দেখি সুবদনী উঠিলা তখনই, দেখি সুবদনী উঠিলা তখনই, দেখি সুবদনী উঠিলা তখনই, দেখি সুবদনী উঠিলা তখনই, মিলিলা গলায় ধরি, মিলিলা গলায় ধরি, দেখি সুবদনী হরিভক্ত গৃহে এসেছে বলে, হরি 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 বল। ভক্ত গৃহে এসেছে বলে, হরিভক্ত গৃহে এসেছে বলে, হরি ভক্ত গৃহে এসেছে বলে, আজকার নিশি প্রভাত কালে হরি ভক্ত গৃহে এসেছে বলে, আজকাল নিশি প্রভাত কালে, ধনির আনন্দ আর ধরে না রে, আজকাল নিশি প্রভাত কালে, আনন্দয়ার ধরে না রে, আজকাল নিশি প্রভাত কালে, আনন্দয়ার ধরে না রে, আজকাল নিশি প্রভাত কালে, আনন্দয়ার ধরে না রে, হরি ভক্ত গৃহে এসেছে বলে। হরিভক্ত যদি সকালবেলায় আপনার বাড়িতে আসে, নিতাই গৌর হরি হরি বল, তার তো সৌভাগ্য, পরমানন্দ। তাই রাধারানী বসে না থেকে উঠে গিয়ে তাদের সম্ভাষণ করছেন, সুস্বাগত, আয় 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 আয়, দিন তো আমার ভালো ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, হরি ভক্তের বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে, হরি ভক্তের বদনে দেখলাম, আজি নিশি প্রভাত কালে, হরি ভক্তের বদনে বলে দেখলাম, আজ নিশি প্রভাত কালে, হরি ভক্তের বদনে দেখলাম, দিন তো আমার ভালোই যাবে, দেখি সুবদন উঠিলা তখনই, দেখি সুবদনে উঠিলা তখনই, মিলিলা গলায় ধরি, মিলিলা গলায় ধরি, কত না যতনে বসায় আসন, রাইধনি আমার
রাধারানী বড় আদর করে আজ কত না যতনে রতন আসনে আদর করি কত না যতনে রতন আসনে বসায় আদর করি হরি ভক্তের সেবায়ার কে বা জানে রে হরি ভক্তের সেবয় কেবা জানে রে জানে জানে আমার রাধা ঠাকুরানী জানে হরি ভক্তের সেবা আর কে বা জানে রে জানে 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 আমার রাধা রানী জানে বলি অমন করে আর কেউ জানে না জানে জানে রাধা রানী জানে অমন করে আর কেউ করবে না জানে জানে রাধা রানী জানে হরি ভক্তের সেবা আর কে বা জানে রে ভক্ত ঘরে এসেছে হরি ভক্তের মর্যাদা আছে কারণ ভগবান নিজেই বলেছেন আমা হইতে আমার ভক্ত বল আমা হইতে আমার ভক্ত বড় বেদে ভাগবতে এ কথা কহিয়াছে দর এটা জোর দিয়ে বলা আছে তাই ভক্তের সেবা আগে ভক্তের সম্মান আগে ভক্তের মর্যাদা আগে রতন সিংহাসনে বসিয়েছে তাদের আয় 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 রাধারানী তাদের কাছে গিয়ে বলেছেন ও শ্যামলাই ও বিমলা ও বিমলা আজ আমার দিনই ভালো যাবে ভালোই যাবে এই প্রভাতকালে ঘুম থেকে উঠে হরি ভক্তের বদন দর্শন করিলাম দর্শন করিলাম আমরাও যদি ঘুম থেকে উঠে সকালবেলায় একবার হরি ভক্তের দর্শন করিনি তাই গৌর হরি হরি বল, আমাদেরও দিন ভালো যাবে শ্যামলা বিমলা শুনে বলছে রাধে তোর দিন ভালো যাবে শুধু তাই নাকি আজ আমাদের দিন ভালো হয়ে যাবে আজি আমাদের দিন ভালোই যাবে রাধে গো তোর চাঁদ বদন দেখতে পেলাম আমাদের দিন ভালোই যাবে রাধে তোর চাঁদি বদন দেখতে পেলাম বলি এ যে আমাদের পরম সৌভাগ্য চাঁদি বদন দেখিতে পেলাম এই যে আমাদের পরম সৌভাগ্য রাধে তোর চাঁদি বদন দেখিতে পেলাম আজ আমাদের দিন ভালোই যাবে আরে তাই এসেছিস খুব ভালো কথা কিন্তু এই সময়ে এত সকালবেলায় বাড়িতে কাজকর্ম বলি ফেলে এসেছিস না সেরে এসেছিস বলি এত তাড়াতাড়ি কি আর কাজকর্ম সারা যায় তাই এই সময় এলি কেন রাধে কেন এলাম জানিস এই সময় কেন এলাম বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তারা সময় থাকতে আশ্রয় করে তারা সময় থাকতে তাই গৌর হরি বল। আশ্রয় করে সময় থাকতে আশ্রয় করে ওই বিষয়কে ধরবে বলে সময় থাকতে আশ্রয় করে ওই বিষয়কে ধরিবে বলে সময় থাকতে আশ্রয় করে বিষয়কে ধরিবে বলে
মানে কোন বিষয়? কৃষ্ণ বিষয়। আর আশ্রয় গুরুচরণ আশ্রয়। এটা সময় থাকতে করতে হবে। যৌবনে ধন উপার্জন, বৃদ্ধকালে আস্বাদন। বলি ধন যদি উপার্জন করতে হয় তা যৌবন থাকতে থাকতে, সামর্থ্য থাকতে থাকতে, আর আস্বাদন করতে হবে বৃদ্ধকালে। এখন বাবা মাঠে খাটতে পারিবে? এই বয়সে আর খাটাখাটনি চলবে? ছেলেরা বলবে বাবা তুমি বাড়িতে থাকো, আমরা কাজ কাম করছি, তুমি বাড়িতে থাকো। কারণ সময় চলে গেছে। বাল্যকালে ভজে হরি, হরি পাবারে আসে। বৃদ্ধকালে ভজে হরি, জমের তরাসে। জমের তরাসে। বাল্যকালে ভজে হরি, হরি হয় তার আজ্ঞাকারী। ধ্রুব, প্রহ্লাদ, ইনারা সব শিশুকাল থেকেই ভজন করেছে। তাই সময় থাকতে এসেছে। কেন এসেছিস? দুটো হরি কথা শুনবো তোর চাঁদ বদন থেকে, একবার বল। এই প্রভাতকালে হরি কথা শুনতে এসেছিস? রাধারানী বলেছেন এই বৃন্দাবনে তো হরি কথা শোনার মানুষ পাই না। সোনার মানুষ পাই না। সে কি রে, এত হরি ভক্ত শোনার মানুষ পাস না? কালকে হাজারে হাজারে প্রসাদ পেল সব, আর শোনার মানুষ পাস না? পাতা পাড়ার বেলায় তো হাজারে হাজারে, আর কান পাতার বেলায় নিতাই গৌর হরিব কজন আছে? হ্যাঁ, শোনার মানুষ পাস না? বলি না, হরি কথা শুনতে চাস? হরি কথা বলতে আমারও ভালো লাগে। আমারও ভালো লাগে। তোরা এসেছিস আয় আয় প্রভাত কালে, আজ হরি কথা বলব। আমি শোনার মানুষ পাই না তা নয়, আমি পাই না তা নয়। রায় মুখ দেখি হয়ে মহাসুখী। রায় মুখ হেরি হয়ে মহাসুখী। রায় মুখ দেখি হয়ে মহাসুখী। রায় মুখ দেখি হয়ে মহাসুখী। কৌতুকে কহে কথা, কৌতুকে কহে কথা। ওগো কৌতুকে কহে কথা। কৌতুকে কহে কথা। আবার রজনী বিলাস শুনিতে উল্লাস। রাধে গো ওগো রাজনন্দিনী। হরি 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 ও কৃষ্ণ প্রেমের পাগলিনী। কৃষ্ণ সরোবরে মুরারিণী। রাধে গো রজনী বিলাস শুনিতে উল্লাস। রজনী বিলাস। হ্যাঁ হ্যাঁ রজনী বিলাস। রজনী বিলাস। কোন রজনী? রজনী
এবার প্রকাশ করে বল গো ধনী তোরি পরাণে বধূরি শোনে করে বল গো ধনী তোরি পরাণে বধূরি শোনে বল গত নিশীতে তুই কেমন ছিলে রাই মুখ দেখি হয়ে মহাসুখ রই মুখ দেখি হয়ে মহাসুখী কৌতুকে কহয়ে কথা কৌতুকে কহয়ে কথা তোরা শুনতে চাইছিস হরি কথা তো অনেক রকমের হয় হরি কথায় অনেক রকমের হয় হরি কথা তো এক রকম নয় মহাভারতের কথা রামায়ণের কথা এও হরি কথা গীতা ভাগবতের কথা এও হরি কথা বৃন্দাবনে মা যশোদার সঙ্গে আমার বধূর ভালোবাসার কথা হরি কথা শ্রীদামে সুদামে দামে বসুদামে রাখাল আদির সঙ্গে গোবিন্দের ভালোবাসার কথা সেও তো হরি কথা শ্যামলা কিন্তু তোরা যে হরি কথা শুনতে চাইছিস এই হরি কথা শোনার মানুষ সবাই হয় হয় না এ কথা শোনার মানুষ তারাই হয় যারা আমার গোবিন্দকে ভালোবাসে গোবিন্দকে ভালোবাসে না তা নয় সবাই ভালোবাসে কেউ ভালোবাসে ভগবানের রূপে কেউ ভালোবাসে ব্রহ্ম রূপে কেউ ভালোবাসে পরমাত্মা রূপে কিন্তু এই সব ভালোবাসাই তো এ হরি কথা তারা বুঝবে না একমাত্র তারাই এই হরি কথায় আস্বাদন করতে পারবে যারাই আমার গোবিন্দকে পতির আসনে বসিয়েছে যারা গোবিন্দকে আমার স্বামীর মতো ভালোবাসে যারা গোবিন্দ চরণে দেহ গেহ মন প্রাণ জীবন যৌবন সব সপেছে একমাত্র এই হরি কথা তারাই বুঝবে এত আন জনের সোনার নয় জনে সোনার নই রে আন জনের সোনার নয় রে জনে সোনার নই রে যারা গোবিন্দ পদে সব সপেছে হে গোবিন্দ তোমার ভোলাম বলে গোবিন্দ পদে প্রাণ সপেছে গোবিন্দ তোমার হলাম মনে গোবিন্দ পদে প্রাণ সপেছে তয়ান জনে সোনান নয় রে তাই একবার আমাদের কাছে প্রকাশ করে বল গতকালের রাত্রিবেলায় তোর বধূর সঙ্গে কেমন নিশি যাপন করলি সেই কথাই আমাদের বল সখীদের কৌতুক কথা রঙ্গ কথা ইয়ার্কি মেরে কথা তাই বলছে কৌতুক কথা আর রাধারানী বলতে অতি উৎসাহ হলেন এ কথা তো কেউ শুনতে চাই না আর একমাত্র তোরাই বলছিস সে কথা তবে বলবো বলবো কিন্তু তোরা কাউকে যেন বলিস না তোরা কাউকে যেন বলিস না রে কাউকে যেন বলিস না তোরা রে কাউকে যেন বলিস না রে মর মিলিয়ে যে আমার
গোপন কথা কাউকে যেন বলিস না রে। এ যে আমার গোপন কথা তোরা গোপনে গোপনে রাখবি। গোপন কথা তোরা গোপন গোপনে রাখিস, আমার গোপন কথা গোপনে গোপনে রাখিস, কাউকে যেন বলিস না রে। হাস পরি হাসি রসের আবেশে হস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা। মগন হইল রাধা। চণ্ডীদাস বাণী নিশির কাহিনী চণ্ডীদাসের বাণী নিষিদ্ধ কাহিনী নিতে লাগয়ে সাধা। পদকবি চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সখীর মাঝে লুকিয়ে বলেছেন, ওগো রাধে, যদি তুমি প্রকাশ করে বলো তাহলে সখী অনুগত হয়ে আমারও শ্রবণ হবে। আজ আমারও শুনতে সাধ জেগেছে। হরি হরি বল। আমারও শুনতে সাধ জেগেছে। রাধে গত নিশি বিলাস কাহিনী আমার শুনতে সাধ জেগেছে। কত নিশি বিলাস কাহিনী আমারও শুনতে সাধ জেগেছে। গত রজনীর বিলাস কাহিনী রাধে তোমার স্বর্ণে তোমার